বৈশাখী মেলার ষষ্ঠ দিনে অমরপুরের 3 কৃতি সন্তানকে সম্মানিত করল অমর বার্তা। 30শে বৈশাখ বৃহস্পতিবার সন্ধ্যা 8:30 নাগাদ মেলার সাংস্কৃতিক মঞ্চে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ত্রিপুরা বিধানসভার সদ্য শ্রী রঞ্জিত দাস। উপস্থিত ছিলেন নগরপিতা বিকাশ সাহা, অমর বার্তার সম্পাদক রূপম চক্রবর্তী, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পরিমল দাস প্রমুখ। উল্লেখ করা প্রয়োজন যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় এই বৎসর শুভ্রজিৎ সরকার 492 নম্বর পেয়ে গোমতী জেলার মুখ উজ্জ্বল করেছে। ঠিক তেমনি প্রিয়ম সাহা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন জার্নালিজমে স্বর্ণপদক অর্জন করে রাজ্যের মধ্যে এক অনন্য কৃতিত্ব স্থাপন করেছে। তাই এই দুই তরুণকে সম্মান জানানোর পাশাপাশি রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত প্রাক্তন শিক্ষক পরিমল দাস মহাশয়কে ও সম্মান জানানো হয়েছে অমর বার্তা পরিবারের পক্ষ থেকে। আজকে অমরপুরের সবচেয়ে পুরান যদি কোনো মিডিয়া থাকে, একটা সময় অমর বার্তা, কোনো সময় মানুষ যদি কোনো বিষয়ে যদি তার সমস্যা হতো তো আমরা অমর বার্তার কাছে যাব। তারপরেও আজকে ফেসবুকের যুগে এই যে সংবাদ মাধ্যম বা ইলেকট্রনিক মাধ্যম আজ ফেসবুকমুখী হয়ে গেছে, সেখানে যে যার মতো করে সেখানে লেখালেখি করে, তার একটা গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু মানুষ মনে করে যে ফেসবুকটাই মনে সংবাদ মাধ্যম, এটা ঠিক নয়। ফেসবুকের আলাদা বিষয়বস্তু রয়েছে। তো আজকে অমর বার্তা তাদের যে চিন্তাধারা, যে অমরপুরে যারা প্রতিভা সম্পূর্ণ আমাদের ছেলেরা রয়েছে, মেয়েরা রয়েছে বা যারা অভিভাবক রয়েছে, তাদেরকে সম্মান করা। এর মধ্যে শ্রদ্ধেয় পরিমল চন্দ্র দাস, যিনি দীর্ঘ সময় ওনার জীবন শিক্ষার অঙ্গনে কিভাবে আমাদের অমরপুরের ছেলে মেয়েদের শিক্ষার সঙ্গে যুক্ত করে, তার জন্য তারা নিজের উদ্যোগ নিয়ে চারুভারতী শিক্ষা সদন প্রতিষ্ঠা করেছেন। যে এখান থেকে একটা সময় অমরপুরে আমাদের সিবিএসই বোর্ডের কোনো পঠন পাঠনের ব্যবস্থা ছিল না। ওই দৃষ্টিভঙ্গিতে যেগুলো বাইরের বিদ্যালয়গুলো যে পরিকাঠামোতে শিক্ষার ব্যবস্থা করা হয়, তিনি ওনার স্কুলটাকে সেই ধরনের পরিকাঠামোতে আমাদের ছেলে মেয়েদের দেওয়া। এবং আজ পর্যন্ত এই চারুভারতী শিক্ষা সদন থেকে যে সমস্ত স্টুডেন্টরা বেরিয়ে আসছে, তারা খুব দক্ষতার সঙ্গে বিভিন্ন জায়গাতে তাদের প্রতিভাকে তারা বিকশিত করছে। এর সঙ্গে আমাদের অমরপুর ডিএটি স্কুল, দক্ষিণ অমরপুর, আপনারা জানেন এখান থেকে আমাদের বিশেষভাবে ছেলেমেয়েরা ভালো একটা অবস্থা রয়েছে। এবার আমরা যেটা সবচেয়ে আমরা আপ্লুত, আমরা আনন্দিত, আমার অভিজিৎ সরকার ওর যে নাম্বার যেটা পেয়েছে, এখন ত্রিপুরা বোর্ড আগে যে 10 জন হয়, 10ম তাদের নাম ঘোষণা করা হয়, কিন্তু বিভিন্ন দিকে দেখা যায় যে তাদের রেজাল্টের স্ক্রুটিনি করা হয় অনেকে, তার জন্য তারা বিভিন্নভাবে তাদের নাম্বার নিয়ে তারা প্রশ্ন করে বা চায়। ওই সময় অনেক সময় নাম্বারে কিছু হেরফের বাড়ে। তার জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবার সিদ্ধান্ত, তাদের গত বছর থেকে কয়েক বছর তারা কি করছেন, যখন ওই স্ক্রুটিনিংয়ের পরে তারপরে তারা সেটা ঘোষণা করা হয়। তো আমরা অমরপুরের বাসী হিসাবে শুভ্রজিৎ যে নাম্বারটা পেয়েছে, যে 500-র মধ্যে সে 8 নাম্বার মাত্র কম পেয়েছে, অর্থাৎ 492। এতে যে 10ম যে 10 জন থাকে, সে কোথায়ও কোনো জায়গাতে তার স্থান করে নেবে। এবং এর সঙ্গে সবচেয়ে 10ম 11 বা প্রথম তার থেকে যে তার যে মেধার যে পরিচয় দিয়েছে, যে সেইখান থেকে অমরপুরের মতো একটা জায়গা থেকে সে তার প্রতিভাকে, আমি তার সঙ্গে তার পিতামাতাকে আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জানাবো। ওর মা এবং বাবা দুজনের শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছে। আমরা ওদের বাড়িতে গিয়েছি, আমি আপ্লুত হয়েছি ওর মা বাবার যে আচার ব্যবহার, এবং সেগুলোতে আমি অমরপুরের সবাইকে চিনি, ওদের পরিবার বাবাকে চেনেন, যে দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন প্রাণমোহন সাহা। তো উনি ওনার ছেলেকে চাইছে যে লাইনে গেছে জার্নালিস্টের মতো একটাতে গোল্ড মেডেল পাওয়া, এটা অমরপুরবাসীর পক্ষে এটা একটা বড়, মানে আমার জানা মতো এই জার্নালিস্টের উপরে আর কেউ গোল্ড মেডেল পেয়েছেন কিনা। এবং ওর বাবাও আমাদের ত্রিপুরা সরকারের যে বিশেষভাবে সাংবাদিকতা রয়েছে, তার জন্য সে সম্মান পায়। এবং এখানে আমাদের মধ্যে রয়েছে যে রূপম চক্রবর্তী মহোদয়, আমি একদম খুব কম অবস্থাতে তিনি, যখন সে অমর বার্তায় আমি একটা সময় তাদের সঙ্গে কাজ করেছি, যখন আমি নগর পঞ্চায়েত থেকে রিজাইন দিয়েছিলাম, এদের সান্নিধ্যে এসে অনেক কিছু শিক্ষার মতো পেয়েছি। তো এখন এর পরিবেশে
এটাই ঠিক যে আমরা যারা মেধাবী, আমরা যারা সৎ, আমরা যারা স্বচ্ছ, তারা যদি কোনো কারণে যে সমাজের অবক্ষয় থেকে আমরা দূরে নিজেকে গুটিয়ে রাখি, তাহলে দুষ্ট লোকরা সে জায়গাটাকে দখল করে নেবে। এটা কিন্তু সমাজের একজন মানুষ হিসাবে প্রত্যেকের এটা মনে রাখা দরকার। আমি সমাজের সবাইকে খারাপ বলছি, আমি ভালো হয়ে ঘরে বসে থাকবো, এটা ওই খারাপ থেকে আরো বেশি খারাপ। আমাকে সমাজের মধ্যে তার প্রতিবাদ করতে হবে, প্রথম কলমের মাধ্যমে, প্রথম তার মুখের মাধ্যমে। তার আগে নিজেকে আমাকে স্বচ্ছ রাখতে হবে। আমি নিজে এখানে বললাম আমি ভালো, কিন্তু আমার কাজকর্ম এমন অবস্থা, ছোট্ট অমরপুর জায়গা, তার মধ্যে সেটা হয়। এখন সমাজের মধ্যে নিজেকে সৎ ভালো রাখাই কঠিন কাজ। এর মধ্যে দাঁড়িয়ে থেকে আমাদের প্রত্যেকে, আমি চাইবো যে আমাদের অমরপুরের একটা ঐতিহ্য রয়েছে যে আজ থেকে সবাই আমরা মিলে মিশে রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম, যেটা নির্বাচন আসবে, নির্বাচনে মানুষ তার যাবে, কিন্তু নির্বাচন চলে গেলে আমি যে দৃষ্টিভঙ্গিতে আমি দেখি, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনুসরণ করি, যে নির্বাচনের পরে অমরপুরের সমস্ত মানুষ, সেটা আমাদের পরিবারের লোক, সেটা আমার ভাই, আমার বোন, এটা থেকে আমাদের সন্তানকে আমি যেভাবে দেখি, আমি অমরপুরের স্কুল কলেজে যারা রয়েছে সেখানে আমি চাইছি যে অমরপুরে একটা শান্তির পরিবেশ বজায় রাখো। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, অমর বার্তা।